ভারতে মুসলমানদের উপরে অত্যাচার হয় নাকি হয় না? কিন্তু আমার দেশে কোনো হিন্দুর গায়ে আদৌ কি আমরা হাত দিয়েছি? এই ইসকনের কোনো সদস্যকে বাংলাদেশের মুসলমানেরা একটা থাপ্পড় দিছে আজ পর্যন্ত কেউ বলতে পারছে? কিন্তু তারা প্রথম মাইরা যাত্রা করলো কেন? একটাই কারণ যোগে যোগে তারাই মুসলমানদের উপরে আক্রমণ করেছেন। নমরুদ আগে আক্রমণ করেছে, ফেরাউন আগে আক্রমণ করেছেন, আবু জহিলরা আগে আক্রমণ করেছে। এখনো যারা মুসলমান শান্তিপ্রিয় মুসলমানের উপরে আক্রমণ করে তারা বুঝাই দিছে তারা নমরুদ, ফেরাউন, আবু জহিলের রক্তে তৈরি হয়েছে তাদের রক্ত। আচ্ছা বলেন তো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই ধর্ম তিনটার একটার সাথে কি আরেকটার কোনো সম্পর্ক আছে? কাছাকাছিও কি সম্পর্ক আছে? অথচ আমাদের বাদ দিছে। মুসলিম শব্দটা লাগাইলে সমস্যাটা কি ছিল? 90% মুসলমানের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা এক হয়ে যাচ্ছি। কিন্তু তোমরা সাবধান হও। আজকের মাহফিল থেকে বলতে চাই, চরমনাই, হেফাজত, কাউমি, আলিয়া, সরসিনা, সোনাকান্দা সহ পৃথিবীর কোন আলেমকে আর এখন আর আলাদা থাকার সময় নাই। বাংলাদেশের পীরেরা কাঁধে কাঁধ মিলাতে হবে, ইসলামিক দলগুলো কাঁধে কাঁধ মিলাতে হবে। বাংলাদেশে কোরআনের শাসন ছাড়া মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। এই পৃথিবীতে মোমেনরা কখনো কারো উপরে অত্যাচার করে না। রাসূলের জীবনে 81টা যুদ্ধে রাসূল নেতৃত্ব দিয়েছেন। সরাসরি ময়দানে 27টা যুদ্ধে রাসূল যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। কিন্তু মুসলমানেরা একটা যুদ্ধেও আগে আক্রমণ করেন নাই। সকলগুলা যুদ্ধে কাফেররাই আগে আক্রমণ করেছে। বর্তমান বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 5 তারিখে। আপনারা মোষে তেল দিয়েছিলেন, কয়েকদিন আগেও বলে গেছিলাম এটা গণবিপ্লব হয়েছে, কিন্তু ইসলামী বিপ্লব এখনো হয় নাই। এই বাংলাদেশে যদি ইসলামী বিপ্লব হতো, ইসকনের মতো সন্ত্রাসীরা আমার ভাইয়ের বুকে কখনো ছুরি চালাতে পারত না। আচ্ছা, আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন, জোরে জোরে জবাব দিবেন। নমরুদ সন্ত্রাসী ছিল নাকি ইব্রাহিম আলাইহিস সালাম সন্ত্রাসী ছিল? এরপর ইব্রাহিমকে আসামি বানাইছে কি বানায় নাই? হযরতে মূসা আলাইহিস সালাম সন্ত্রাসী ছিল না ফেরাউন সন্ত্রাসী ছিল? মানুষ হত্যা ফেরাউন করছে কি করে নাই? এরপরও আসামি বানাইছে মূসার। এটা সত্য না মিথ্যা? লম্বা কথা বলার দরকার নাই। আপনার আমার নবী সন্ত্রাসী ছিল না আবু জহিল সন্ত্রাসী ছিল? কিন্তু আসামি বানাইছে আমার নবীকে, দেশত্যাগ করাইছে আমার নবীকে। যারা আমাদেরকে এত বছর জঙ্গি জঙ্গি বলে সন্ত্রাসী তকমা দিতে চাইছে, তাদের পেটের ভিতরে, বুকের ভিতরে সন্ত্রাসী আছে না না? এই ইসকনকে যারা লালন পালন করেছেন, এখন তাদের কলিজায় লাগছে তাদের একটা নেতাকে ধরার পরে তাদের দলের নেতা বুচ্চুর কইরা বাইর হয়েছে। আমাদের বাংলাদেশে একটা স্লোগান আছে, সব শিয়ালের, কথা জোরে বলেন, সব শিয়ালের এক ডাক। কিন্তু সাইফুলের রক্তের দাম তোমার কাছে নাই। যেই ছেলেটা মারা গেছে তার একটা বাচ্চা আছে 2 বছরের। কয় বছর? আর একটা বাচ্চা পেটে 4 মাসের। দিনের বেলা প্রকাশ্যে তাকে হত্যা করে তারা বুঝাই দিছে তারা কত বড় ভয়ানক। মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলে, তবে আমরা কিন্তু তাদের পাতা ফাঁদে পা দিতে রাজি না। আমাদের কান সব সময় সজাগ আছে, আমাদের মগজ সব সময় সজাগ আছে। আমরা বুঝি তারা খোঁচা দিয়ে কি তারা প্রমাণ করতে চায়। 16 বছরে আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করতে পারো নাই, এখনো পারবা না, ভবিষ্যতেও পারবা না। তবে খবরদার সাবধান করে দিলাম, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলার চেষ্টা করা যাবে না। আমার কলিজার ভাইয়েরা, তার জানাজায় যে লোকগুলো হাজির হয়েছিলেন, আমি আজকে ফেসবুকে বলেছিলাম
এই জানাজায় শুধু কয়েক লক্ষ মানুষ সমবেত হয় নাই, 200 কোটি মুসলমানের কলিজায় যারা আঘাত দিয়েছে, 200 কোটি মুসলমানের সমর্থন দোয়া ওই অ্যাডভোকেট সাইফুলের জানাজায় উপস্থিত ছিল। ভারতে মুসলমানদের উপরে অত্যাচার হয় নাকি হয় না? কিন্তু আমার দেশে কোনো হিন্দুর গায়ে আদৌ কি আমরা হাত দিয়েছি? এই ইসকনের কোনো সদস্যকে বাংলাদেশের মুসলমানেরা একটা থাপ্পড় দিছে আজ পর্যন্ত কেউ বলতে পারছে? কিন্তু তারা প্রথম মাইরা যাত্রা করলো কেন? একটাই কারণ যোগে যোগে তারাই মুসলমানদের উপরে আক্রমণ করেছেন। নমরুদ আগে আক্রমণ করেছে, ফেরাউন আগে আক্রমণ করেছেন, আবু জহিলরা আগে আক্রমণ করেছে। এখনো যারা মুসলমান শান্তিপ্রিয় মুসলমানের উপরে আক্রমণ করে তারা বুঝাই দিছে তারা নমরুদ, ফেরাউন, আবু জহিলের রক্তে তৈরি হয়েছে তাদের রক্ত। আর আমাদের আমার কলিজার ভাইয়েরা আমরা মুসলমানেরা কখনো সন্ত্রাসে বিশ্বাস করি? আমাদের মধ্যে শান্তি সম্প্রীতি আছে না নাই? অসংখ্য হিন্দুর মেয়েকে আমরা বিয়ে দিয়েছি, অসংখ্য হিন্দু লোককে আমি মোল্লা নাজিম ব্যবসা করার জন্য পুঁজি দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি। এটা শুধু খোটা দেওয়ার জন্য বলছি না, আমরা তো ইসলাম থেকে এটাই শিখেছি। আমার নবী তো কোরবানির ঈদের দিন ইহুদিদের বাড়িতে বাড়িতে কোরবানির গোশত পৌঁছে দিতেন। অমুসলিমদের অধিকার কথা বলেছেন একমাত্র ইসলাম। কারা বলেছেন? তোমরা শুধু আমাদেরকে নিয়ে। গত কয়েকদিন আগে আপনাদের এলাকায় আরেকটা কথা বলে গিয়েছিলাম, তারা একটা সংগঠন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আচ্ছা বলেন তো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধর্ম তিনটার একটার সাথে কি আরেকটার কোনো সম্পর্ক আছে? কাছাকাছিও কি সম্পর্ক আছে? অথচ আমাদের বাদ দিছে। মুসলিম শব্দটা লাগাইলে সমস্যাটা কি ছিল? 90% মুসলমানের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা এক হয়ে যাচ্ছি। কিন্তু তোমরা সাবধান হও। আজকের মাহফিল থেকে বলতে চাই, চরমনাই, হেফাজত, কাউমি, আলিয়া, সরসিনা, সোনাকান্দা সহ পৃথিবীর কোন আলেমকে আর এখন আর আলাদা থাকার সময় নাই। বাংলাদেশের পীরেরা কাঁধে কাঁধ মিলাতে হবে, ইসলামিক দলগুলো কাঁধে কাঁধ মিলাতে হবে। বাংলাদেশে কোরআনের শাসন ছাড়া মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আমার কলিজার ভাইয়েরা, ভারতের বলিউডের এক নায়িকা গত 4 দিন আগে এক সাক্ষাৎকার দিছে পত্রিকায়। কিসে দিছে? পত্রিকার সাক্ষাৎকারে সে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে ধর্ম লাগে না, তার ব্যক্তিত্বের কারণে তাকে সম্মান করা লাগে। সে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের কারণে সম্মান করতে হবে, ধর্ম লাগে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুসলিম নাসারা বুঝি না। সেই মেয়ে নিজে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সম্মান করে না তারা পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। সে আরো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাজনীতি শিখো। হিন্দু মেয়ে বলতেছেন, ভারতের বলিউডের নায়িকা সে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাজনীতি শিখো। এই পৃথিবীর কোনো নেতা যদি আদর্শবান নেতা হতে হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাজনীতি শিখতে হবে। মুহাম্মদের চরিত্র বাদ দিয়ে যারা রাজনীতি করে সে নিজে বলেছেন এদের একটারও চরিত্রের কোনো ঠিক ঠিকানা নাই। কষ্টটা কোন জায়গায় বলবো? হিন্দু নায়িকা ভারতের মতো দেশে দাঁড়ায় বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রাজনীতি না শিখলে চরিত্র ভালো হয় না। আর আমার 90% মুসলমানের দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের রাজনীতির কথা বললে যাদের গা গরম হয়ে যায়, তাদের দেহের ভিতরে মুনাফিকের রক্ত থাকতে পারে, মুসলমানের রক্ত বাস করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব যিনি বিধবাদেরকে আশ্রয় দিয়েছেন, যিনি এতিমদের দায়িত্ব নিয়েছেন, যিনি অসুস্থ রোগীকে বাসায় রেখে কখনো ঘুমাতে পারেন নাই, তিনি দেখতে গিয়েছেন, তিনি শত্রুকে ক্ষমা করে দিয়েছেন। আমার কলিজার বেড়া কথা বলছিলাম, এক এক দলের উপরে আরেক দলের মর্যাদা কে দিয়েছেন? কখনো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আদর্শ এক হতে
পারে না। আমাদের চিন্তায় চেতনায় সব কিছুতে আলাদা আলাদা আছে না নাই? ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আমি তো তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি। এ আলাদা আলাদা কেন করলাম? যাতে করে তোমরা একে অপরের মর্যাদা বুঝতে পারো। আচ্ছা, আপনাদের এই গ্রামের নাম কি? হ্যাঁ, তো আপনারা যখন ঢাকা থেকে আসেন কোথায় নামেন? নানকরা বাজারে নামছেন। রাতের 1টা বাজে ইকবাল ভাই ঢাকা থেকে আইছে, 4-5টা বিফ কিস নিয়া, কয়েক লাখ টাকা পকেটে আছে। রাতের 1:30টা বাজে, তুফান চলতেছে, বৃষ্টি চলতেছে, একেবারে আকাশ থেকে বজ্রপাত হচ্ছে। উনি বাস থেকে নাইমা দেখে একটা রিক্সা ছাড়া আর কোনো রিক্সা নেই। মনোযোগ আছে আপনাদের? আচ্ছা বলেন তো, ওই স্টেশনে ইকবাল ভাইয়ের দাম বেশি না রিক্সাওয়ালার দাম বেশি? এতে ফটো উঠায় বসে আছে, পায়ের উপরে পা তোলে। ইকবাল ভাইরে দিয়া বললাম আর কি, এখন যত বড্ড লোক হোক না কেন তার কাছে যায় মাথা নত করা লাগে। যে কয় ভাই আর তো কোনো রিক্সাও নাই। এখন যদি রিক্সাওয়ালায় কয় আব্বা কন তাও রাজি, বাড়া বলতে তো রাজি না। আপনারা কি এই সিচুয়েশনে কখনো পড়েন নাই? বাড়া বলতে তো রাজি না, বলবে ভাই যা লাগে তোরে দেবো, তুই শুধু রাজি হয়ে যা, আমার খালি বাসায় আগে পৌঁছায় দে। কথা ঠিক কিনা? ওই জায়গায় মর্যাদা কার? হ্যাঁ, আবার আমি যখন মসজিদের মিম্বরে বসি আমার মর্যাদা সেখানে বেশি। আবার চেয়ারম্যান সাহেব যখন তার ইউনিয়নের কাউন্সিলে বসে ওই জায়গায় চেয়ারম্যানের মর্যাদা আছে না নাই? একজনের কাজ কখনো আরেকজনে করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, আমি এক একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছি। প্রাইমারি স্কুলের হেডমাস্টারকে আপনি কখনো, প্রাইমারি স্কুলের শিক্ষককে আপনি কখনো ছোট করে দেখতে পারবেন না, কারণ প্রাইমারি স্কুলের শিক্ষক ছাড়া হাই স্কুলে যাওয়া যায় না, হাই স্কুল ছাড়া কলেজে যাওয়া যায় না, কলেজ ছাড়া ইউনিভার্সিটিতেও যাওয়া যায় না। তাইলে ইউনিভার্সিটিতে যারা গেছে তারাও প্রাইমারি স্কুলের স্যারের কাছে ঋণী আছে না না? ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। সব দলের মর্যাদা এক হবে না। এখানে তাবলীগ আছে, এখানে কাউমি আছে, এখানে আলিয়া আছে, এখানে বিভিন্ন দল আছে, এখানে জামাতে ইসলামী আছে, ঐক্যজোট আছে। এক এক দলের এক এক আদর্শ থাকবে, তাদের আকীদা থাকবে, কিন্তু একটা জায়গায় আকীদা আর মিশনকে এক করতে হবে। জমিন যার, আইনও চলতে হবে তার। কথা ঠিক কিনা? জমিন কার? তো আইন চলবে কার? এই জায়গায় কি কারো কোনো মতভেদ আছে? কোনো মত পার্থক্য আছে? তাহলে এখনই সময় এসেছে এক কাতারে দাঁড়াবার। কয় কাতার? আরো চিল্লায় বলেন কয় কাতার? আচ্ছা বলেন তো, আমরা মুসলমান না? তো আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যা তো আমার আর আপনার না, সমস্যা হইল আমার আর আমার খালতো ভাইয়ের। সেটা কি? সেটা হলো আপনাদের নান করা না? হ্যাঁ, যাই হোক, কালকোটে আসছে আপনার কি বলে ছেলে দেখতে, একেবারে কুমিল্লা থেকে আইছে মেয়ে পক্ষ। আইসা আমাদের সর্দার মাতাব্বরদেরকে জিজ্ঞেস করতেছে, ছেলে তো পছন্দ হয়েছে, তো ছেলেদের জমি জামা কেমন আছে? তো এলাকার সর্দাররা কিন্তু চালাক থাকে, যখনই বলে জমি জামা কেমন, আঙ্গুল দিয়ে যা দেন সব ছেলের বংশধরের লোক, ছেলের নানার বাড়ি ওই গ্রামে, দাদার বাড়িও যা দেখতেছেন এই সব আমগো আমগো মামুগো। তো জিজ্ঞেস করতেছে এই গ্রামে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলা কারা চালায়? আমরা আমার মামুরাই চালাই। ভালো কথা, সর্দার মাতাব্বরি নেতৃত্ব কারা দেয়? আমরা আমার মামুরাই দেই। তো সন্ধ্যার পরে যে চুরিদারি হয় এগুলা কারা করে? আমরা আমার মামুরাই করি। কোরআনের আইন চালু হইলে দোষ, সমস্যা হইল আমগো আর আমগর। কথা আসতে বলে, আমগো আর আমগর। নতুবা এত মায়া কান্না এত তাড়াতাড়ি কেমনে শুরু হইল রে ভাই? কথাকে ভাঙ্গা বলতে হবে। ছাত্র জীবনে একটা আদবের কিতাবে একটা বাক্য পড়েছিলাম, আল আকিলু তাকফিহিল ইশারা, আকলমান কো ইশারা বাসাত, বেআক্কল কো ঘুষারা বাসাত। আক্কল যার আছে তারা ইশারা দিলেই বুঝে, আর বেআক্কল যে বেআক্কল হেতেরে ঘুষি দিল
বুঝে না। সুতরাং খাপে খাপে মিলে নিবেন। আল্লাহর কোরআনের আইন চালু হইলে সমস্যাটা কাদের? আমগোর মামুদের, এছাড়া আর কোনো সমস্যা হওয়ার কথা। আমার কলেজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি তোমাদের এক দলের উপরে আরেক দলের মর্যাদা দিয়েছি, এক গোষ্ঠীর উপরে আরেক গোষ্ঠীর মর্যাদা দিয়েছি। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। কিয়ামতের ময়দানে সফল হবে যারা, জান্নাতে ঘোষণা পাবে তারা। সুলতানুন আরিফিন, হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ, তাকে একজন মুশরিক জিজ্ঞেস করেছিলেন, বাইজিদ তুমি ভালো না আমি ভালো, তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? হযরতে বাইজিদ মুস্কি হাসি দিয়ে বলেন, এত কঠিন প্রশ্নের জবাব আমি দুনিয়াতে দিতে পারবো না, হাসর হবে যেদিন জবাব দিব সেদিন। আপনাদের মনোযোগ আছে? কি বলতেছে? সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামিকে একজন মুশরিক জিজ্ঞেস করছে, তুমি ভালো না আমি ভালো? উনি তো হাসি দিয়া বলতেছে, এত কঠিন প্রশ্ন কেন করো, যেই প্রশ্নের জবাব কিয়ামতের আগে দিতে পারবো না। মুশরিক বলতেছে, আপনি একটা বললেই তো হইল, সমস্যাটা কোথায় বলে দেন, আপনি ভালো না আমি ভালো। এবার বাইজিদ বুস্তামি কি জবাব দিতেছে শোনেন। বাইজিদ বুস্তামি বললেন, তুমি মুশরিক আমি মুমিন, কিন্তু কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হবে, আমি যদি দেখি আমার আমল কবুল হয় নাই, তোমার আমলও নাই, তাহলে তুমিও জাহান্নামী আমিও জাহান্নামী। আমি যদি আজকে বলি আমি ভালো, সেদিন তোমার কাছে লজ্জিত হব, কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমাকে যদি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেয়, আর সেদিন তুমি যদি জাহান্নামী হয়ে যাও, আমি সেদিন বলবো আমি ভালো ছিলাম তুমি খারাপ ছিলা। কিন্তু আজকে যদি ফয়সালা করে দেয়, সেদিন লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে না?